হয়েছি। আপনারা জানেন, আমরা সবাই জানি যে বাংলাদেশে আসলে কি হচ্ছে। যদিও বাংলাদেশ আমাদের এখান থেকে হাজার হাজার মাইলের দূরে, অনেকে আমাদের বলেন যে বাংলাদেশে কি হলে, বাংলাদেশে কিছু হলে আমাদের কিছু করার নেই, আমাদের কি করার আছে। আমি তাদেরকে এই বলি যে যেখানেই থাকুক, আজকে যুগ হচ্ছে তথ্য প্রবাহী যুগ, যেখানে যা কিছু ঘটুক না কেন, হিউম্যান রাইটস, আজকে বাংলাদেশের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, সবাই তড়িৎ গতিতে অলরেডি সমস্ত সংবাদ প্রবাহ এই প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যায়। তো সুতরাং কোনো লুকোবার কোনো কিছু নাই, আমাদের হতাশ হবারও কোনো কিছু নাই। বন্ধুগণ, আমি বলতে চাই যে আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশে যখন ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ দাবি করে আসছে যুদ্ধাপরাধী এবং রাজাকারদের বিচারের জন্য। যখন বাংলাদেশ সরকার ট্রাইব্যুনাল গঠন করে বাংলাদেশের বিচার ব্যবস্থা ওদের বিরুদ্ধে বিচার করে এক এক করে যখন ওদেরকে সাজা দেওয়া শুরু করলো, তখন থেকে যারা আমাদের ৭১ মুক্তিযুদ্ধে যারা অসহযোগিতা করেছে, যারা হত্যা করেছে এবং যারা লুণ্ঠন করেছে এবং বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে এবং পাক হানাদার বাহিনীদেরকে সহযোগিতা করেছে এবং লক্ষ লক্ষ মা বোন ওদের ইজ্জত নষ্ট করতে সহযোগিতা করেছে, তারা যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত, তারা ঘৃণিত। তারা আজকে আবার সক্রিয় হয়ে উঠেছে। তারা সক্রিয় হয়ে শুধু ক্ষান্ত নেই, তারা আবারও চোরাগুপ্তা হামলা, মিছিল, মিটিং, ঘরবাড়ি পুড়িয়ে বাংলাদেশ সরকারের যথেষ্ট ইভেন্ট। আপনার আমাদের একটা ডিস্ট্রিক্ট সম্ভবত বগুড়ার সম্ভবত কাছাকাছি হবে, গাইবান্ধা 4.5 কোটি টাকার মতো বিদ্যুৎ সরঞ্জাম তারা নষ্ট করে ফেলেছে, যেগুলো হচ্ছে যে আমাদের কৃষি সরঞ্জাম ছিল, এবং এই মৌসুমে সম্ভবত তারা না খেয়ে থাকবে। এইভাবে তারা দিনের পর দিন, রাতের পর রাত, এবং অবশেষে তারা সংখ্যালঘুদের উপরে, হিন্দু সম্প্রদায়ের উপরে নগ্নভাবে হামলা করেছে, এখনো করে যাচ্ছে। মন্দির ভাঙচুর করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে এবং মা বোনদের উপরে ইজ্জত নষ্ট করার অপপ্রয়াস চালাচ্ছে তারা। সুতরাং এই অবস্থায় we are not a silent because we are living abroad. So what? We have to say to fight against the war criminals and hang and the highest punishment to the war criminals in our Bangladesh. তো আজকে আমাদের এখানে আমরা সমবেত হয়েছে, আপনারা কষ্ট করে এসেছেন, সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সবাই আজকে ব্যক্তিগত সবাই বিবেকের তাড়নায় এখানে এসেছেন, কেউ কাউকে আমরা বলিনি যে আপনারা এখানে আসেন, আমরা প্রতিবাদ করি এবং আমাদের সাথে সহমতি প্রকাশের জন্য সবাই এসেছেন। শুধু যে আমরা হিন্দুরা এসেছি তাই না, শুধু হিন্দুদের এটা দায়িত্ব না, সবারই দায়িত্ব, বাংলাদেশ সবারই। আমরা মনে করি বাংলাদেশের জন্মের পরের থেকে আমরা একটা নতুন দেশ, নতুন আইডেন্টিটি পেয়েছি, যেখানে ধর্ম নিরপেক্ষতা ছিল, যেখানে গণতন্ত্র ছিল এবং যেখানে সমাজতন্ত্র ছিল, সেখানে জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ ছিল। এবং সেইভাবে আমরা বাংলাদেশকে আমরা দেখতে চাই। আমাদের 30 লক্ষ শহীদ সেই কারণে শহীদ হয়েছিল। তো সুতরাং আমাদের দায়িত্ব আছে সেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমরা যত প্রতিকূলতায় আসুক না কেন, আমরা আমাদের অতীতের মতো, মুক্তিযুদ্ধের মতো আমরা সেটা প্রতিহত করব। সুতরাং এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ডক্টর সত্য বোস। Good morning, everyone.
Hello, good morning everyone. Today we are here, and the main purpose of our protest here is to protest against killing all innocent people in Bangladesh by a special group. We call them terrorist group, the terrorist Jamaat-e-Islam and their followers. We are here to show our support for the innocent people of Bangladesh, that we are behind you. Please don't give up, and also please bear with us, that we are with you. You will not be alone. We people in the United States, the people all over the world, the people who believe in peace, they are with you. Let us begin our program. At the beginning, Sanchita Bose is going to say a few words. After that, I will say some words for the peace of the world, and then we all take our part to talk about the program. Here is Sanchita Bose.